আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি কি রান্নাবান্না করছি আর কি। তো বাড়ির সকলের একটু আবদার ছিল, যেহেতু কোরবানি গিয়েছে, একটু একটু মাংস দিয়ে আমরা কিন্তু দেশে গিয়েছিলাম দেখে তেমন কিছু করতে পারি নাই। তো বাড়িতে এসে প্রথমেই পিঠাটা আবদার করলো। তো বেশ সুযোগ সময় পেয়ে আবার বৃষ্টি বৃষ্টি দেখে কিন্তু পিঠাটা রেডি করে নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন জানালা দিয়ে দেখা যাচ্ছে প্রচুর আকাশে মেঘ করেছে, কিছুক্ষণ পর পর বৃষ্টি নামছে এরকম ভাব। তো মেঘ দেখেই মনে হলো যে আজকে একটু পিঠা করি। তো পিঠাটা আসলে খুবই পছন্দের আমাদের সবারই, বাঙালিরা চিতই পিঠা পছন্দ করে না এমন বাঙালি হয়তো খুঁজেই পাওয়া যাবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন দূর থেকে দেখা যাচ্ছে একবারে অন্ধকার হয়ে রয়েছে, এত অন্ধকার হয়ে রয়েছে চারপাশে, কিছুক্ষণ পর পরই অন্ধকার হয়ে আসে, আবার বৃষ্টি নামে, আবার রোদ ওঠে। কি সুন্দর একটা যে মানে কি বলবো ওয়েদার, তার বলে বোঝানো যাবে না। যে এই বৃষ্টি রোদ বৃষ্টির যে একটা বৃষ্টি খেলা এখন দেখা যায়। তো যাই হোক, আমি কিন্তু এই আবহাওয়া দেখে মনে হলো যে না, আসলে ওদের জন্য কিছু একটা করি। তো আমি নিজেই দেখেন অবাক, এত সুন্দর লাগছিল আমার কাছে। আমি কিন্তু মানে আকাশের দিকটা দেখে বা পরিবেশের দিকটা দেখে, যেমনি বাতাস, খুব ভালো লাগলো। তো এখানে চাউল ভিজিয়ে নিয়েছি, বিকালে আমি চাউল ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করে নিলে কিন্তু খুব একটা সময় লাগে না, চাউলটা একটু বেশি ভিজলেই খুব একটা সময় লাগে না। তো চাউল ছেঁকে করে নিয়ে আমি কিন্তু পিঠার জন্য রেডি করে নেব। তো যারা পিঠা পছন্দ করেন তারা কিন্তু এই পদ্ধতিটা নিতে পারেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আমি বাসায় খুব সহজেই তৈরি করি পিঠা। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন নিয়ে নিলাম আপনার এটা আতপ চাউলের গুঁড়া। তো আমরা মেশিনে থেকে যে গুঁড়াটা করি সেটা কি বেশিরভাগ না সিদ্ধ হয়ে আসে, প্রায় গরম, অনেক গরম থাকে। আর বাসায় যেটা করা হয় সেটা কিন্তু খুব একটা গরম থাকে না। এর জন্য আপনার বাসার, আমি যখনই মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসি ওইটা দিয়ে না পিঠাটা আমার খুব একটা ভালো হতে চায় না। এর জন্য আমি সবসময় এরকম যে পরিমাণ লাগবে সেই পরিমাণ চাউল ভিজিয়ে আমি কিন্তু এরকম মানে কী বলবো ফ্রেশ একটা ব্লেন্ড করে নেই। এটা কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হয়। তো যাই হোক, আমি একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে গরম পানি, যেটা মানে ঠান্ডা না ঠিক, আবার অনেক গরম তাও না, এই ধরনের সাইজের যে গরম পানিটা হয় সেইটা, মানে আঙ্গুল আপনি 1 মিনিটের মতো ভিজিয়ে রাখতে পারবেন, কুসুম গরম থাকে। তো এই পানিটা দিয়ে তারপরে ভালো করে মথে নেব। মথে নেওয়ার পর কিন্তু বাদবাকি কাজ, মথে নেওয়ার পরে আপনি করবেন। এখানে মাটির খোলা নিয়েছি। তো মাটির খোলাগুলোকে আমি ভালো করে পুছে নিচ্ছি, কারণ এগুলো যেহেতু ধোয়ার থেকে পুছে নেওয়াটাই বেশি উত্তম। কারণ মাটি তো এটা আপনার শুকাতে অনেক সময় লাগে। তো আমি ভালো করে ভেজা একটা ন্যাকড়া দিয়ে পুছে পরিষ্কার করে নিলাম। এখন ভালো করে হিট হওয়ার পরে কিন্তু এখানে আমি ছাঁচে পিঠাগুলো ঢেলে দিচ্ছি। তো এই মাটির গুলোতে না আপনার এই গ্যাসের চুলায় খুব একটা ভালো হতে চায় না, মানে এক সাইড হলে আর এক সাইড হতে চায় না। তো আপনারা চেষ্টা করবেন যে গ্যাসের আপনার মাটির এই ধরনের খোলাগুলো নাই ব্যবহার করার জন্য। তো ভেঙে ভেঙে যাচ্ছিলো দেখে আমি এখানে একটা লোহার কড়াই আছে, সেটার মধ্যেই পিঠাটা রেডি করছি। তো লোহার কড়াইয়ের পিঠাগুলো কিন্তু খুব ভালো হয়েছিল, সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা এক সাইড পুড়ে গেছে বা এক সাইড হয় নাই, মানে হয়েছে ঠিকই, মানে পুড়ে পুড়ে গেছে, উঠাতে যে ভেঙে যায় এরকম, মানে সঠিকভাবে তাপ না লাগলে পিঠাটা কিন্তু ঠিকমতো হতে চায় না। তো দেখতেই পাচ্ছেন আমি পরপর কয়েকটা পিঠা বানিয়ে নিচ্ছি। তো এইভাবে খুবই সহজ হয়। আর এরকম ছোটো যারা এটা ব্যবহার করতে চান, দেখেন কি সুন্দর করে ফুলেছে। তো এইরকম সুন্দর পিঠা কিন্তু এই মাটির ছাঁচেও হয়। তো এটা খুব ভালো লাগলো দেখে। তো আমি যেহেতু এইরকম প্রথম বানাই নাই, তো খুব ভালো লাগলো। দেখেন আপনাদের মাঝে শেয়ার করছি যে আপনার লোহার ছাঁচের পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। আর এটি মাটির ছাঁচের পিঠা। তো মাটির ছাঁচের পিঠাগুলো ভালো হয় যদি সেটা মাটির চুলায় করা যায়, হয়তো বা হিটটা ঠিক মতো হয়, যেহেতু গ্যাসের চুলায় মানে বেশি একটা ছড়ায় না, এর জন্যই ভালো হয় নাই। তো যাই হোক,
তো খেতে যেহেতু ভালো হয়েছে, খুব ভালো লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে যাবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। আমার ভিডিওর নতুন নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর যে আপুরা কমেন্টস করেন, আমি কিন্তু সবার কমেন্টের খুব সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি। যারা আমরা ছোট ইউটিউবার আছি তারা কিন্তু একে অপরের প্রতি খুবই যত্নশীল না থাকলে এই লাইনে এগিয়ে যাওয়া খুবই কষ্ট। তো যে আপুরা সাকসেস হয়েছেন দেখে আমাদের অনেক ভালো লাগে। আমরা সবাই আশা করি একদিন আমরাও সাকসেস হব। তো সবাই একটু একটু করে এগিয়ে গেলেই কিন্তু, আমরা সবার সাথে থাকলেই কিন্তু, আমরা যারা নতুন তাদের উৎসাহ দেওয়া জন্য হলো আমাদের আসলে সাথে থাকা দরকার। তা আমরা কিন্তু সবাই মিলে এক প্লেটে বসে মাংস নিয়ে খাওয়া হচ্ছে। তো গরুর মাংস দিয়ে চিতই পিঠা আসলে খুবই টেস্টি ব্যাপারটা, খুবই ভালো লাগে। বাঙালি গরুর মাংস আর চিতই পিঠা হলে তাদের তার কোনো কথাই নাই। যাই হোক, কথার ফাঁকে ফাঁকে দেখতেই পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছিল, ফুলকো ফুলকো হয়ে ফুলেছিল, এর জন্য বেশি ভালো লাগলো। তো সবার জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।